সুবর্ণচরের দক্ষিণে মেঘনা নদীর বুকে অবস্থিত। এই সেই সুবর্ণচরের ভাইরাল প্লেস। মানুষের মনের একটা হে বলতে কথা আছে। সো এভরিওয়ান, আজকে আমরা এখান থেকে ব্লগে স্টার্ট করলাম। এটা হচ্ছে আলামিন বাজার যে রাস্তাটা ওইটা, আর এই রাস্তায় অনেক বেশি আইল্যান্ড থাকে। আমরা এই রাস্তাটা অ্যাভয়েড করে আমরা হচ্ছে আটকপালিয়া রোড দিয়ে উঠবো। ওইটা অনেক বেশি ক্লিয়ার আর অনেক বেশি সুন্দর। সো এভরিওয়ান, আমরা ফাইনালি আটকপালিয়া রোডে উঠে গেছি। আমরা এখান থেকে আটকপালিয়া হয়ে থানা হয়ে দেন হচ্ছে যে আমরা ভুইয়ারহাট বাজার যাবো। কেমন সকাল সকাল একটা ফুরফুরে মন নিয়ে বেরোইছিলাম, কিন্তু এটা দেখে মনটা অনেক খারাপ লাগতেছে। কে যেন একটা কুকুরকে একদম পিষে দিয়ে চলে গেছে। মানে এর ভিতরে যে আতি উজুরি আছে পেটের ভিতর সব কিছু এখানে মানে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ওই জন্য ব্লাড করে দিলাম। আসলে এইসব অবলা প্রাণীগুলোর আপনারা যারা এইভাবে পিষে দিয়ে চলে যান আর ভাবেন যে এটা একটা কুকুর, এর মারলে কি হবে, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো প্রাণীরই কিন্তু মন থেকে একটা অভিশাপ থাকে। আপনি যে একটা মানে স্পিডে ছিলেন, আপনি যে একে বাঁচান নাই, আপনি চাইলে হয়তো একটু পাশ কাটায় যাইতে পারতেন, কিন্তু আপনি এভাবে পিছিয়ে দিয়ে চলে গেলেন, এটার বিচারও কিন্তু আল্লাহ আপনার থেকে নিবে। সো প্লিজ, আপনারা যারা এভাবে কুকুরদের, অবলা প্রাণীদের, যারা কথা বলতে পারে না, বোবা প্রাণী, তাদেরকে কষ্ট দেন, দয়া করে এইসব করবেন না। মানুষের মনের একটা হে বলতে কথা আছে। এই যে বাঁচতে পারলো না, এরও কিন্তু বাঁচার একটা অধিকার আছে। আপনারা যারা এইসব করেন, একদিন না একদিন এটা মাসুল দিতে হবে। প্লিজ দয়া করে এইসব জিনিস করবেন না। আমি মূলত যে রোড দিয়ে আসছি সেই রোড দিয়ে আসলে আপনার ভুইয়ারহাট বাজার পেয়ে যাবেন। এটা হচ্ছে সেই ভুইয়ারহাট বাজার। তারপর যদি না চেনেন, মানুষের হেল্প নিয়ে চলে আসতে পারবেন। এর একটু পরে হচ্ছে একটা ব্রিজ আছে। ভুইয়ারহাটের এই রোডটা ধরে আপনারা আসতে থাকলে দেখতে পারবেন যে এবার কিছু প্রজেক্ট দেখা যাচ্ছে। আর এখানে আসলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আশেপাশে কোথাও নদী আছে, কারণ পরিবেশটা আসলে। আর একটু সামনে গেলে আমরা একটা ব্রিজ পাবো। ওই ব্রিজটা ক্রস করার পরে যে বাজারটা পড়বে, আমরা ওই বাজারের পরের বাজার দিয়ে আমরা হচ্ছে বাই রোডে নলেজচর যাবো। আমরা সামনে সেই ব্রিজটা দেখতে পাচ্ছি, এই যে সেই ব্রিজ। আর ব্রিজটা ক্রস করলে হচ্ছে যে একটা বাজার পড়বে। আমরা এইটা হচ্ছে প্রথম বাজার, আমরা হচ্ছে দ্বিতীয় যে বাজারটা পড়বে ওইটা দিয়ে হচ্ছে নলেজচর যাবো। মূলত ওইটাও হচ্ছে রোড, এখান দিয়ে প্রথম বাজার দিয়ে আসলে যাওয়া যায় না। আর ব্রিজের আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি প্রথম বাজার পেরিয়ে আমরা এখন দ্বিতীয় বাজার চলে আসছি। দ্বিতীয় বাজারে এই যে সামনে যে মোড়টা আছে হাতে বামে, আমরা হাতে বামের এই মোড়টা দিয়ে ঢুকবো। এটা দিয়ে আমরা যখন সোজা যাব, একটু সোজা যাওয়ার পরে, একটু সামনে যাওয়ার পরে আমরা হাতের ডান পাশের মোড়টা নিব। এই রোড আমাদেরকে যেভাবে নিয়ে যায়, মূলত হচ্ছে যে আমরা যেভাবে আটকপালিয়া থেকে চেয়ারম্যান ঘাটের রোড ধরে সোজা আসছি, আমাদের এই রোডটা ধরে আমরা একদমই সোজা যাবো। মানে রোডটা আমাদেরকে যেখান পর্যন্ত নিয়ে যায় আমরা ওখান পর্যন্তই যাবো। আপনাদের কনফিউশন ক্লিয়ারের জন্য বলে দিচ্ছি যে আমরা যে নলেজচর যাচ্ছি সেটা লাস্ট বাজার যেটা, ওইখানে যে বাজারটা অবস্থিত সেটা হচ্ছে থানা বাজার। তো আপনারা যারা এই রোড ধরে যাওয়ার পরেও নাও চিনবেন, তারা থানা বাজার বললে মানুষ আপনাদেরকে ডিরেক্ট মানে লোকেশনটা বুঝাই দেবে যে কীভাবে যাওয়া লাগে। ভিডিওর এই অংশটুকু রাখার কারণ হচ্ছে যে আপনারা যাতে চিনতে পারেন, মূলত আমি এই জন্যই এই ভিডিওটা রাখলাম। আর পাশে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, আপনারা এটা দেখলে আসলে বুঝতে পারবেন যে আপনারা অলরেডি থানা বাজার চলে এসেছেন। আর এই যে এই পাশটা ঘুরলেই দেখতে পারবেন যে নলেজচর। সামনে হচ্ছে মূলত মেঘনা নদী। মেঘনা নদীর মানে কুল ঘেঁষে মূলত হচ্ছে যে এখানে এই যে চরটা উঠছে আর কি। আর আমরা এইখানে অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছেন। এই ব্লকগুলো মূলত হচ্ছে যে নদী যে ভেঙে যায় না, তো নদীকে আটকানোর জন্য, মানে এই ভাঙা রোধ করার জন্য মূলত এখান দিয়ে হচ্ছে যে সবাই মানে একটা প্রজেক্ট আর কি, যে মূলত এইখানে ব্লকগুলো বসালে আর নদী ভাঙবে না। তো মূলত এই জন্যই এখানে ব্লকগুলো দেওয়া। আর আমরা এইখান দিয়ে সামনে যাব, সামনে দিয়ে হচ্ছে ওই হাতে বাম পাশে একটা মোড় আছে, মোড় দিয়ে ঢুকবো। আজকে আমি মূলত হচ্ছে যে আজকে ওয়েদারটা একটু ফগি ছিল, আমার আসলে এত বেশি ধারণা ছিল না। আমি ভাবছিলাম যে এই যে মানে জায়গাটা, নলেজচর জায়গাটা, এটাই অনেক বেশি শুকনো থাকবে, যেহেতু আমাদের ওইদিকে বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে। এখানে হয়েছে কিনা আমি আসলে ঠিক জানি না। তা আমি এখানে এই যে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে পুরোটা কাদায় মিশে আছে। এই হচ্ছে সেই নলেজচর। সামনের দিকের নজারাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, আপনারা যারা ঘুরেন না, মানে ঘর থেকে বেরোতে চান না, একটু ঘুরবেন, দেখবেন যে তখন আপনার বুঝতে পারবেন। আমি যখন ওই পাশে যাচ্ছিলাম তখন আমার মানে যে একটা অবস্থা হয়েছিল, সেই অবস্থাটা আপনাদের একটু শেয়ার করি। লিটারেলি আমি মানে কাদাকে গালি দিতেছিলাম মনে মনে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এখান পর্যন্ত এসে যখন আমার পা কাদার মধ্যে ঢুকে গেছে, আমার জুতা টুতা আমার পায়ে পুরাপুরি কাদা লেগে গেছে, তখন আমার মনের অবস্থা লাইক
তারপরে মনে এই জায়গাটায় এসে একটু শান্তি লাগতেছিল যে আমি অলরেডি চলে আসছি, আর এই একটু জন্য আর কতটুকু থামবো, তাই আমি মূলত এখান থেকে ব্যাক করি নাই। নয়তো আমার আমার নিজের আসলে কিছু হইলে আমার খুব খারাপ লাগে না, কিন্তু আমার যখন বাইকের একটু কিছু হয় আমার খুবই খারাপ লাগে। মূলত এইখানে যে পরিমাণে কাদা আর বালু যেভাবে আমি গেতে যাচ্ছিলাম নিচের দিকে, আপনারা আমার দেখতে পাচ্ছেন আমার হাঁটু পর্যন্ত আমি প্যান্ট উঠে রাখছি, কি একটা অবস্থা বুঝতে পারতেছেন তখন। তো মূলত ওই জন্যই আমি আর একটু খারাপ লাগতেছিল যে আমার বাইকে আসলে কাদা মিশে গেছে, এত বেশি খারাপ লাগতেছে যে কি বলবো। তো পরে ভাবলাম যে যেহেতু ব্লগ করতে আসছি ব্লগটা করেই যাই, এই একটুর জন্য মন খারাপ থাকলে হবে না। মূলত এখানে আমি স্ট্যান্ড থেকে দাঁড় করাচ্ছিলাম, কিন্তু দাঁড়াচ্ছিলই না, মূলত এখানে বালি। তো আমি এক সময় দেখলাম যে গাড়ি আর দাঁড় করানো যাচ্ছে না, পরে আমি কি করলাম যে নারকেল গাছের সাথে ফালাই দিয়ে রাখছিলাম, যেহেতু আমার এখন কোনো অপশন নাই, তো আমার আর কি করার। এই যে গাড়ির অবস্থাতে আমার গাড়ি একদম আমার মতো কালো হয়েছে, তাই আমি 1x দিয়ে দিই ভিডিওটা, এই যে 2x এই যে কি সুন্দর। নলেচর হলো নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা একটি সম্ভাব্যময় চর। ভৌগোলিক অবস্থান, কৃষি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই চরটি নোয়াখালী উপজেলার উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার উত্তর অংশে এবং মূল ভূখণ্ডের সুবর্ণচরের দক্ষিণে মেঘনা নদীর বুকে অবস্থিত। এর কাছাকাছি বয়ারচর, কেরিংচর, চর বাসার এবং নঙ্গলিয়া চরের মতো আরো বেশ কিছু নতুন চর রয়েছে। নদী ভাঙনে হাতিয়ার পুরনো কিছু অংশ বিলীন হয়ে যাওয়ায় নদীর পলি জমে প্রাকৃতিকভাবে এই নতুন চরের উৎপত্তি। মেঘনা ও সাগরের পলিমাটি পড়ার কারণে নলে চরের জমি অত্যন্ত উর্বর। পলিমাটির উর্বরতার কারণে এখানে ফসলের বাড়তি সার বা কীটনাশকের তেমন প্রয়োজন হয় না, যা স্থানীয় কৃষকদের জন্য খুবই লাভজনক। চরে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা গেলে এটি নোয়াখালী জেলার খাদ্য চাহিদা পূরণে বিশাল ভূমিকা রাখতে পারবে বলে মনে করা হয়। আপনার যদি মন খারাপ থাকে, আপনি যদি কারো উপর অভিমান করে থাকেন, মন খারাপ থাকে, মনে অনেক বেশি দুঃখ থাকে, আপনারা এই জায়গায় আসতে পারেন। দেখবেন যে তখন আপনার মনে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, যত অভিমান আছে, যাদের প্রতি আছে, ওগুলো উড়ে যাবে। আমরা একটা জিনিস কি মানুষের সাথে শেয়ার করলে আমরা মনে করি যে আসলে দুঃখগুলো কমে, আসলেই কমে। কিন্তু ওই শেয়ার করার চাইতে এখানে আধা ঘন্টা বসে থাকা, একা একা নিজেকে ফিল করা, এই যে একটা মুহূর্ত, এই যে একটা বাতাস, এই জিনিসগুলো দেখা, এগুলো ফিল করা, এগুলো আধা ঘন্টা ফিল করলে আপনার মনে যত দুঃখ কষ্ট আছে সব মিটে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। এটার ওই সাইড হচ্ছে হাতিয়া। হাতিয়া যারা নোয়াখালীতে আসেন, যারা হাতিয়া চিনেন না তাদেরকে বলে রাখি, এই যে নদীটা এটার ওই পাশে হচ্ছে হাতিয়া। আর এটা হচ্ছে যে চেয়ারম্যান ঘাটের সাথে কানেক্টেড, যেহেতু ওই পাশে জায়গা আছে, ওই পাশে আমরা এখন যাইতে পারতেছি না, ওই পাশে দিয়ে কিন্তু চেয়ারম্যান ঘাট দেখা যায়। দুটো নদীর কিনারা আর কি, এই আর কি। আর এটা দেখেন, এটা দেখেন কি সুন্দর গাছপালা, দেখতেছেন কত সুন্দর এখানে। চলেন তাহলে এখন নলেচরের একটা সিনেমেটিক এনজয় করা যাক। আজকের ভিডিও অতটুকুই। আমি ওই পাশ থেকে আসার সময় আর রেকর্ড করি নাই, যেহেতু আমার খুবই হিজিবিজি লাগতেছিল জিনিসটা। তো আজকের এই ভিডিও অতটুকুই। আমি জানি আমি ঠিকভাবে তুলে ধরতে পারি নাই, ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো তখন আরও সুন্দরভাবে ক্যাপচার করবো, আরও ভালোভাবে প্রেজেন্ট করবো। কেমন? আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ কিছু মনে করবেন না। আজকের ভিডিও অতটুকুই। লটস অফ লাভ, স্টে টিউন। सब्सक्राइब कौन करेगा।